আজ 23শে ডিসেম্বর, সকাল এখন 9টা। বাইরেটা দেখুন কুয়াশায় ভর্তি। আজ আমরা যাব নৈনিতাল। চাইলেও তাড়াতাড়ি বেরোনো যেত না। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই হোটেলের ব্রেকফাস্টটা আমার সবচেয়ে ভালো লাগে, যার জন্য বারে বারে এই হোটেলেই এসে উঠি। প্রাইস অনুযায়ী যদি রেটিং দিতে হয়, আমি 10-এ 10 দেব। যাই হোক, ব্রেকফাস্ট সেরে চা খেয়ে 10টার দিকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। বারাণসীর অতিথিয়াম হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। নৈনিতাল যাব বলে সেট করেছি গুগল ম্যাপে। 13 ঘন্টা 25 মিনিট লাগছে। এখন সকাল 10টা 10, আর কুয়াশার জন্য বেরোতে পারিনি। আরও সকাল সকাল বেরোলে ভালো হতো। তবে নৈনিতাল পৌঁছতে রাত 1টার মতো বেজে যাবে। যদি পৌঁছতে তো পারবো না, অত রাত পর্যন্ত ড্রাইভ করা ঠিক নয়। তো ঠিক করেছি যে কাছাকাছির মধ্যে আরেকটু আগে, ঘন্টা 3-4 আগে যদি কোনো জায়গা ভালো পাওয়া যায়। হলদিয়ানি বলে একটা জায়গা আছে, তো ওখানে থাকবার প্ল্যান আছে। দেখা যাক কোথায় থাকা যায়, আরও আগে কি আরও পরে। এখন আমরা NH 19 ধরে যাচ্ছি। এরপর আমরা বারাণসী রিং রোড ধরবো। মোটামুটি 15 মিনিট পর আমরা বারাণসী রিং রোডটা ধরবো। এই যে বারাণসী রিং রোড ধরলাম, এটাই হলো NH 135B। এখন 10টা 25 বাজে, আমরা বারাণসী রিং রোডটা ধরলাম। রাস্তা দেখুন ভালো, খুবই সুন্দর। তবে কুয়াশার জন্য একটু আস্তে চালাতে হচ্ছে, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না। 80 থেকে 100-র মধ্যে গাড়ি রাখা যায় ফাঁকা, যখন রাস্তা ফাঁকা, অসুবিধা নেই। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, গাজীপুর দেখাচ্ছে সোজা 89 কিলোমিটার, আর আমাদের গুগল ম্যাপও দেখাচ্ছে সোজা আমাদের যেতে হবে, অর্থাৎ ওই রিং রোড ধরেই যেতে হবে। কিন্তু এই জায়গাটায় দেখুন রাস্তাটা পুরো জ্যাম, যার জন্য গুগল আমাদের রাস্তা ঘুরিয়ে আবার বারাণসীর এয়ারপোর্টের দিকের রাস্তাটা আমাদেরকে ধরিয়ে দিল। এই যে লেফট সাইডের রাস্তাটায় আমরা ঢুকে যাচ্ছি, এখান থেকে আমাদের বাঁদিক নিতে হবে। এই যে লেফট সাইডে ঢুকছি আমরা। মোটামুটি 13 মিনিট চলে এসেছি রিং রোড ধরে। আসার পর আমরা এই যে রাস্তাটা ধরলাম, এটা হচ্ছে বারাণসী লখনৌ রোড, এটা হচ্ছে NH 31। এখন দেখুন 10টা 40 বাজে, আমরা এই রাস্তাটা ধরে নিলাম। রাস্তায় দেখুন কীরকম কুয়াশা। এটা মোটামুটি পাড়ার রাস্তার মতো আর কি, একদম খুব স্পিডে যাওয়া যাচ্ছে না। এখানে দেখুন লখনৌ দেখাচ্ছে 269 কিলোমিটার। ওদিক দিয়ে যদি যেতাম, গাজীপুর হয়ে আগে গাজীপুর যেতাম, তারপর লখনৌ যেতাম। আমরা এই রাস্তাটা ধরেছি, আমরা আগে লখনৌ যাব, অর্থাৎ গাজীপুর আর আমরা যাব না। গাজীপুর ফেলে রেখে আগে লখনৌ ঢুকে যাব। ডান দিকে গেলে এয়ারপোর্ট রোড। উৎস পেছনে বসে আছে, আমরা গল্প করতে করতে চলেছি। বারাণসী লখনৌ রোডের ওপরে এই যে টোলটা পড়লো, এটা হচ্ছে বেলওয়াই ফুলপুর রোড। এই যে রোডটা ধরে নিলাম, এটা হলো NH 731। এটা জাফরাবাদ বলে একটা জায়গা। এখন 11টা 28 বাজে, আমাদের এখনো 668 কিলোমিটার যেতে হবে, তাই নৈনিতাল পৌঁছাবো। তো 11:30 দেখাচ্ছে। আজকে হয়তো নৈনিতাল পৌঁছাতে পারবো না। 11:47, এখনো আমরা NH 731 ধরেই যাচ্ছি। 30 কিলোমিটার এখনো NH 731 ধরেই যেতে হবে। লখনৌ সোজা দেখাচ্ছে। তারপর আমরা ধরবো NH 330। যে লখনৌ দেখাচ্ছে সোজা, ধরে নিলাম NH 330। এটা খানপুর বলে একটা জায়গা, এখনো আমরা 330 ধরেই যাচ্ছি। এরপর আমরা ধরবো প্রয়াগরাজ অযোধ্যা মার্গ বা প্রয়াগরাজ অযোধ্যা রোড। এই রাস্তাটা একটু জ্যাম পাবেন, কারণ একটা রাস্তায় গাড়ি যাচ্ছে আসছে। এখান থেকে টোল রোড শুরু হয়ে গেল। এরপর আমরা সেই বহু আকাঙ্ক্ষিত
সেই রাস্তাটা ধরবো, যেটাকে বলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আর একটুখানি গেলেই পাবো। এই দেখুন অযোধ্যা দেখাচ্ছে 45 কিলোমিটার, পুরো সোজা চলে গেলে পেয়ে যাব। এখানে সাইনবোর্ডটা ভালো করে লক্ষ্য করুন, দেখাচ্ছে অযোধ্যা সোজা আর লখনৌ আর গাজীপুর রাইট সাইড। আর একটুখানি গিয়ে আমরা রাইট সাইডটা নিয়ে নেব, রাইট সাইডে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরে নেব। এই যে দেখুন চলে এসছি, এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরছি আমরা, দেখুন। আর 1/2 কিলোমিটার গিয়ে একটা টোল, ওই টোলটা দিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলাম। এই যে টোলটা আসছে। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট আমাদের লেগেছে সময়। প্রচণ্ড স্পিডে চালিয়েছে, তো এত স্পিডে না চালানোই ভালো। এই জায়গাটা লক্ষ্য করুন, রাইট সাইডটা গাজীপুরে চলে যাচ্ছে রাইট সাইডে, আর লেফট সাইডে চলে যাচ্ছে লখনৌয়ের দিকে। আমরা চলে যাচ্ছি লখনৌয়ের দিকে। আমরা আর আজকে গাজীপুর পেলাম না। এখান থেকে দেখুন 123 কিলোমিটার লাগবে লখনৌ পৌঁছাতে। এখানে স্পিড লিমিট হচ্ছে কারের জন্য 120, আর বড় গাড়ির জন্য ওটা 100। আর একদম লেফট লেনটা 80 কিলোমিটার পার আওয়ার বেগে, মিডিল লেনটা 100 কিলোমিটার পার আওয়ার বেগে, আর ওভারটেকিং লেন যেটা সেটা হচ্ছে রাইট সাইডের লেনটা। এটা একটু মেনটেন করে চললেই ভালোভাবেই যাওয়া যায়। আর একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়ির ডিস্টেন্স 70 মিটারের মতো রাখতে বলছে, তো এটা যদি মেনটেন করে চলা যায় কোনো অসুবিধা নেই, ঘুমিয়ে না পড়লেই হলো। 100-110-এ সবসময়তেই আছে, এই যে এখন 110-এ আছে। রাস্তা দেখুন পুরো একদম স্মুথ। যারা গাড়ি চালাতে ভালোবাসে না, তাদের এখানে এলে পুরো মন ভরে যাবে। অসাধারণ রাস্তা। যদিও ইউপির প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর। এখন 120-তে গাড়ি যাচ্ছে, উড়ি বাবা! তবে এত স্পিডে না চালানোই ভালো, কন্ট্রোলে থাকে না। এই যে লেফট সাইডের রাস্তাটা ধরে চলে গেলে অযোধ্যা চলে যাওয়া যাবে। আমরা সোজা চলে যাচ্ছি। এখন 2:11, এখনো অনেকটাই বাকি। তবে ওই রাস্তাটা পাইনি, খুব ভালো লাগছে যে আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো, ওই রাস্তা ধরে চলে গেলে আর ওঠা যেত না। ভালোই হলো, ওদিকটা জ্যাম দেখিয়েছিল, ভালোই হয়েছে। উৎস ঘুমিয়ে পড়লো, 2:00 মতো বেজে গেছে না, ওর ঘুম এসে গেছে। এই যে এই টোলটা দিয়ে বেরিয়ে যাব, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ। আর মোটামুটি 1 কিলোমিটারের মতো বাকি, লখনৌ চলে এলাম। এবারে বেরিয়ে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে। আর একটুখানি এই যে এক্সিট করছি আমরা। তবে কি আমরা পুরোপুরি লখনৌ যাব না, আমরা কি করব এবার আমরা এই যে সোজা ব্রিজটা থেকে নামছি, নেমে ইউটার্ন নেব। ইউটার্ন নিয়ে লখনৌ আউটার রিং রোড ধরে বেরিয়ে যাব। মোটামুটি আমরা ধরেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 1:20-তে, আর 2:30-তে শেষ হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিটের মতো আমাদের সময় লেগেছে। এই যে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে নিলাম, নিয়ে এই যে লখনৌ আউটার রিং রোড ধরে নিলাম। এই যে ধরছি লখনৌ আউটার রিং রোড ধরছি। আরও 600 মিটার এখান থেকে গেলেই এই যে এই ব্রিজটা জাস্ট ক্রস করব। এই যে ব্রিজটার তলা দিয়ে বেরিয়ে এই যে আউটার রিং রোডটা ধরে নিচ্ছি। এই রাস্তাটাও অসাধারণ,
দেখুন 3টে লেন, মিডিল লেনটা ধরে 80 কিলোমিটার/আওয়ার বেগে নিশ্চিন্তে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। রাস্তা দেখুন, একদম পুরো স্মুথ রাস্তা, দুদিকে কাশফুল। ডিসেম্বর মাস এখন, তাতেই কাশফুল দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে দেখুন। এটা হলো লখনৌ আউটার রিং রোড। আজকে দুপুরের লাঞ্চটা আমাদের ঠিকঠাক টাইম মতো হলো না, এখনো পর্যন্ত খাওয়া হয়নি, মানে 3:00 বেজে গেল। উৎসর খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। আসলে কি হয়েছে, পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের ধারে কোথাও সেরকম রেস্টুরেন্ট দেখতে পেলাম না লাঞ্চ করার মতো। আছে, যেগুলো আছে সেগুলো পুরো মানে ফাস্ট ফুড টাইপের খাবার। যারা আসবেন তারা চেষ্টা করবেন যে দুপুরের আগে কিছু খেয়ে নিয়ে তারপর গাড়িতে উঠে পড়তে, মানে তা না হলে মোটামুটি 1 ঘন্টা আপনাকে লেট করতে হবে। হয় আগে ক্রস করে যান, না হলে খেয়ে তারপরে ওই জায়গাটা মানে এক্সপ্রেসওয়েটা ক্রস করার চেষ্টা করুন। যাই হোক, রাস্তা দেখুন খুব সুন্দর, সর্ষের ক্ষেত পাশে দেখতে দেখতে যাচ্ছি। এরপর আমরা লখনৌ আউটার রিং রোডটা ছাড়বো। এই যে সামনে কাঠটা দেখছেন, এই কাঠ থেকেই আমরা বেরিয়ে যাব আউটার রিং রোড থেকে। এবারে আমরা NH 30 ধরবো। এই যে NH 30 ধরলাম, এটা হলো তেহসিল রোড। তো এখানেই একটা ধাবা দেখে ঢুকে পড়লাম, এটা হলো ফৌজি ধাবা। ঘাবড়াবার দরকার নেই, এখানে সব ধাবার বেশিরভাগ পরপর সবই দেখবেন ফৌজি ধাবা লেখা, তো ঢুকে পড়বেন, খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তো মঙ্গলবার এখানে নিরামিষ হয়। আমার ছেলে একটা আইসক্রিম নিল, আমি নিলাম মশলা আমলা ক্যান্ডি, তারপর তন্দুরি রুটি আর একটা সবজি নিয়ে খাওয়া হলো। খেয়ে বেরিয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টা আসার পর এই টোলটা পেলাম। এখন 4:30 বাজে, এখনও 21 কিলোমিটার NH 30 ধরেই যেতে হবে। 360 কিলোমিটার এখনও যেতে হবে, 7 ঘন্টা বাকি। 12টা বেজে যাবে দেখাচ্ছে নৈনিতাল পৌঁছাতে। এই রাস্তা ধরে এখনও 32 কিলোমিটার গেলে তবে সীতাপুর বাইপাস রোড ধরবো। এটা হলো কমলপুর বলে একটা জায়গা, এটা এখানকার কমলপুর। এখান থেকে কমলপুর সীতাপুর বাইপাস রোডটা ধরবো। এখন বাজে 5:30। অন্ধকার হয়ে গেছে, এখন 6:30 বাজে। আমরা এখন NH 30 ধরেই যাচ্ছি। এই 1 ঘন্টা আমি কি করলাম, আমরা ভেবেছিলাম যে আজকে নৈনিতাল হয়তো পৌঁছে যেতে পারবো, কিন্তু পারবো না। যেতে যেতে 12:30টার মতো বেজে যাবে। আমরা ঠিক করলাম যে এত রাত পর্যন্ত ড্রাইভ না করাই ভালো। তো আরেকটু আগে হলদিয়ানি বলে একটা জায়গা আছে, সেখানেই আজকে থাকবো। এতক্ষণ আমি হোটেলই বুক করছিলাম, আর যে হোটেলটা নিয়েছি সেটা একদম রোডের ধারেই, তো হোটেল লেমন পার্ক। আজকে এখানে থেকে গেলে আর একটা ভালো ব্যাপার কি, কাল সকালে যখন যাব তখন পাহাড়টা দেখতে দেখতে উঠতে পারবো। NH 30 ধরেই যাচ্ছি এখনও। 7:41 বাজে এখন, মোটামুটি 10:30 পৌনে 11টা বেজে যাবে। ডিসেম্বর মাস তো, যার জন্য এখনও ফগ আছে, প্রচণ্ড ফগ রাস্তায়। তো আগের দিনের ওই ফগি ওয়েদারে চালানোর যে একটা অভিজ্ঞতা আজকে সেটা কাজে লাগিয়েছে। তো এই যে মাঝখানের কাটা কাটা যে দাগগুলো সাদা, ওটাকে মাঝখানে রেখে যদি যাওয়া যায় ভালোভাবেই, মানে মোটামুটি স্পিডটা মেনটেন করা যায়। আর 3 ঘন্টা বাকি। রাস্তা খুবই সুন্দর, কিন্তু ওই ফগের জন্য আর কি কালকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মনস্থ ভালোই চালিয়ে দিল। একটু ধরে চালাতে হবে আর কি, দেখে শুনে, তাহলে আর অসুবিধা নেই। তবে মাঝখান দিয়ে যাওয়াটাই বেটার। রাত্রেবেলা মানে একদম রাইট সাইড দিয়ে খুব স্পিডে না চালানোই ভালো। আর ওই সাদা দাগটা, মাঝের সাদা দাগটাকে একটু চোখে রাখলে ভালো হয়। এবার আমরা লেফট সাইডের রাস্তাটা ধরছি। এই যে রোডটা ধরলাম এটা হলো বেরিলি নৈনিতাল রোড। 1 ঘন্টা 45 মিনিট বাকি থাকতে আমরা বেরিলি নৈনিতাল রোডটা ধরলাম।
আর 89 কিলোমিটার যেতে বাকি। সামনে টোল, এই টোলটাই আজকের লাস্ট টোল। কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না, যাই হোক টোলটা পেরিয়ে চলে এসেছি। খানিকটা গিয়েই মোটামুটি ডান দিক নিতে হবে আমাদের। কুয়াশা ছাড়া রাস্তা খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই। সাইনবোর্ডটায় দেখুন লেখা আছে হলদিয়ানি 36 কিলোমিটার রাইট সাইডে। এতক্ষণ যে রোডটা ধরে আসছিলাম ওটা ছিল NH 9, এবার যেটা ধরবো সেটা হচ্ছে NH 109। চলে এলাম আমরা হলদিয়ানির রাস্তাটায় চলে এসেছি। এখান থেকে দুটো রাস্তা গেছে, আমরা লেফটের রাস্তাটা নেব। এই যে দেখুন আমরা লেফটের দিকে চলে যাব। বেরিলি রোড। এখানকার রাস্তাটা দেখুন, ঠিক সিকিম যেতে গেলে যেরকম বা দার্জিলিং যেতে গেলে যেরকম NH 31 এ ধরে যেতে হয় না, সেই রাস্তাটা ঠিক যেরকম দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ঠিক সেরকম লাগলো। বেরিলি নৈনিতাল রোড ধরেই যাচ্ছি। আর কিছুটা গেলেই হোটেল চলে আসবে। ফোন করে হোটেলে আমরা ডিনারের জন্য বলে রেখেছি, যাব, গিয়ে খাবো আর শোবো। মোটামুটি 11:15 বেজে যাবে গিয়ে পৌঁছাতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। চলে এসেছি লেমন পার্ক। ছোট হোটেল, পার্কিংয়ের জায়গাটাও ছোট, যা হোক কোনো রকমে পার্কিং করা গেছে। রুমটাও ভালোই পাওয়া গেছে। টোটাল রুম রেন্ট, আজকের রুম রেন্ট আর টোটাল টোলের খরচ আমি পরে একটা ভিডিওতে দিয়ে দেব। আজকে গুড নাইট সকলকে, ধন্যবাদ, নমস্কার।